বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে আমরা বাবে ইনফিআলের আলামত সম্পর্কে আলোচনা করব। বাবে ইনফিআলের কি নিয়ে আলোচনা করব? আলামত নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা একটা মাসদার খেয়াল করবো। আমরা উদাহরণ দিয়ে সরাসরি আলামত জানবো। যেমন হচ্ছে যে বাবে ইনফিআলের একটা কি মাসদার হচ্ছে আল ইনসিরাফু। আল ইনসিরাফু। এখানে আমাদেরকে প্রথমে মাদ্দা বের করতে হবে। মাদ্দা কি? সদ র ফা। সদ র কি? ফা। তো এখন বাবে ইনফিআলের জন্য বাবে ইনফিআল চেনার জন্য বাবে ইনফিআল বানানোর জন্য আলামত হচ্ছে, দেখো, ফা কলিমার আগে, কার আগে? ফা কলিমার আগে আলিফ নুন অতিরিক্ত হবে। কি নুন অতিরিক্ত হবে? তো মাজিতে আলিফ নুন অতিরিক্ত হবে। ইনসারাফা। বুঝছো? ইনসারাফা। ইনসারাফা ইয়ানসারিফু। ইনসারাফা ইয়ানসারিফু। তাহলে এখানে আলিফ নুন কি হয়েছে? অতিরিক্ত হয়েছে। এই আলিফ নুন কি হয়েছে? অতিরিক্ত হয়েছে। তারপর আরেকটা মাত্র দেখো, আল ইনকিলাবু। কি আছে? আল ইনকিলাবু। দেখো, আচ্ছা, এখানে মূল অক্ষর কি কি? কফ, লাম, বা। ঠিক আছে। তো এখানে কি বলছে? আলামত হলো ফা কলিমার আগে হামজা এবং নুন অতিরিক্ত হবে। ঠিক আছে। তা দেখো, আমরা কফ, লাম, বা এ পর্যন্ত। ঠিক আছে। তো এখন দেখো, ফা কলিমার আগে আমরা একটা কি নিয়ে আসবো? আলিফ এবং কি নুন। ইন কালাবা। তাহলে মাজি কি হয়ে গেল? ইন কালাবা ইয়ান কালিবু। ইন কালাবা ইয়ান কালিবু। ইন কালাবা ইয়ান কালিবু। ঠিক আছে। তারপর আল ইন কিসারু। এরকম কি আছে? আল ইন কিসারু। আল ইন কিসারের মধ্যে মূল অক্ষর কি কি? কাফ, সিন, র। কাফ, সিন কি? র। তাহলে এখানে দেখো, তাহলে মূল অক্ষর দেখো, কাফ, সিন, র। ঠিক আছে। তো মাজিতে শুরুতে কি আসবে? ফা কলিমার আগে আলিফ নুন। আলিফ ইন কাসার। ইন কাসার। বুঝতে পেরেছ? হ্যাঁ। তাহলে ঠিক আছে, আমরা এখানেই বাবে ইনফিআলের আলামত জানার মাধ্যমে আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আরেকটা বাবের আলামতে আমরা পরবর্তীতে লাইভ আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।